মমতা ব্যানার্জি হার মারতে জানে না, মমতা ব্যানার্জি আন্দোলন থেকে জন্মেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মেয়র হওয়ার সাথে সাথে আমার সবথেকে বড় পেয়ে হলো যে মমতা ব্যানার্জি ফোন করে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। ববি সেদিনকে আমায় বলছিল, দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে। বলে কেন? বলে যে মার খেয়েছি। আমার অনেক লড়াইয়ের সাথী, মনে রাখবেন। মমতা, তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার পাশে আছি। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। তবে আমরা একটা গ্রুপ, একসাথে কাজ করছি, যা করবো একসাথে করবো। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের ছবি দেখে মনে মনে মমতা ব্যানার্জি কি বলছেন? জুলিয়াস সিজার মৃত্যুর আগে যেমন তার স্নেহের মার্কাস ব্রুটাসের উদ্দেশ্যে বলেছিলেন, ব্রুটাস তুমিও। আজ তার অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন ফিরহাদ হাকিমের উদ্দেশ্যেও মমতা ব্যানার্জি কি তাই বলছেন? মনে মনে প্রিয় ববিকে এটাই বলছেন মমতা? ইউ টু ববি? কে জানে। রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম এলেই আসে মার্কাস ব্রুটাসের নাম। তেমনি তৃণমূলে মমতা ব্যানার্জির পুরনো সতীর্থ ঘনিষ্ঠদের মধ্যে ফিরহাদ হাকিমের নাম সবার আগে আসে, যিনি মমতা ব্যানার্জির স্নেহের ববি। দেখুন কি অদ্ভুত সমাপতন, রোমান ইতিহাসের যেন পুনরাবৃত্তি বাংলার মাটিতে। যে ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জিকে তার নেত্রী বলে মনে করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যিনি রাজনীতিতে এসেছিলেন, মমতা ব্যানার্জির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে যিনি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, একসময় সর্বক্ষণ মমতা ব্যানার্জির ছায়া হয়ে থাকতেন ফিরহাদ। হ্যাঁ, এটা অবশ্য অনেকটাই পুরনো যে বাড়িতে ইট পাথর নাকি তিনিই ছুঁড়েছিলেন। সে অনেক অতীত ইতিহাস, অত অতীতে গেলে তলিয়ে যেতে হবে। তার চেয়ে ছায়া সঙ্গী পর্বটাতেই থাকি। মমতা ব্যানার্জি যেখানে যেতেন সেই আন্দোলনের মঞ্চ হোক, ইফতার পার্টি হোক, এমনকি মন্দির মসজিদ, সব জায়গায় সঙ্গী ফিরহাদ। মমতা বিরোধী নেত্রী থাকার সময় থেকেই ফিরহাদ প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় তার সঙ্গে। সেই ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির হাত ছেড়ে দেবেন? মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে নবান্নে হাজির হলেন। এই স্নেহের ববিকেই তো তৃণমূলের পরবর্তী নেতৃত্ব হিসেবে অভিষেক ব্যানার্জির সঙ্গেই তৈরি করছেন বলে প্রকাশ্যে বলেছিলেন মমতা। আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি। ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে। সেই ফিরহাদ হাকিম মমতার হাত ছেড়ে ঋতব্রতকে বিরোধী দলনেতা মেনে ঋত তৃণমূলে যাবেন? কি অবিশ্বাস্য ঠেকছে? এটাই তো সত্যি, যে আপনি বিশ্বাস করতে পারছেন না। গতকাল ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা ব্যানার্জির ধর্নায় ফিরহাদ হাকিম ছিলেন, কিন্তু কুমিরডাঙ্গা খেলে চলে এসেছেন, দেখাই যায়নি, অনেক দূরে। মানে মমতা ব্যানার্জি যদি জিজ্ঞেস করেন,